আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি যখন সেন্ট মার্টিন যাই তখন কিছু ভিডিও ধারণ করে নিয়ে আসি। সেই কিছু ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কিছু কিছু ভিডিও নিজের জন্য করে আনছিলাম। এখন যেহেতু ফেসবুক থেকে ব্লগ করে টাকা কামানো যায়, এজন্য আমি সবগুলা ভিডিও র্যাক করে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। সবাই আমার জন্য নতুন হিসেবে দোয়া করবেন এবং যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, এটাই কাম্য। সেন্ট মার্টিন যাওয়ার সময় আমাদের এই ভিডিও করা, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর সারাদিন খুব ক্লান্ত ছিলাম, এই জন্য তেমন আর ভিডিও বা ছবি কিছুই করা হয়নি। রাত্রে যখন সবাই একটু ফ্রেশ হলাম তখন চিন্তা করলাম একটা বারবিকিউ করা যাক। ঠিক আছে, আমাদের হোটেলের সামনে বারবিকিউ করলাম আমরা সব বন্ধুরা মিলে। ঠিক আছে, আমাদের বড় ভাইও সাথে ছিল, সে আমাদের জাবেদ ভাই। ঠিক আছে, আমরা সবাই মিলে বারবিকিউ করে সবাই খুব আনন্দময় একটা সময় পার করলাম সব বন্ধুরা। তবে এখানে কিছু কিছু বন্ধু মিসিং, যাদেরকে অনেক ভালো লাগে বা ভালোবাসতাম, তারা উপস্থিত ছিল না, এই জন্য কিছুটা কষ্ট লাগছে। জাভেদ ভাই আমাদের একটা মাছ গিফট করছিল, আরেকটা আমরাই কিনছিলাম। দুইটা মাছ আমরা বারবিকিউ করে সব বন্ধুরা মিললে খাওয়ার জন্য প্রস্তুত করতেছিলাম। সেইখানকার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রস্তুত করার সময় সবাই একটু আগ্রহ প্রকাশ করলাম, আমরা সামনে গিয়ে ভিডিও করব বা আমরা একটু ওনাকে সাহায্য করবো। এই জন্য আমরা সব বন্ধুরা এক হইলাম। সাথে ইব্রাহিম কিছু ভিডিও নিল, সেই ভিডিওগুলা আপনাদের কাছে প্রকাশ করলাম। এই তো খুব আনন্দের সময় পার করছি সেদিন রাত। সকালে প্রস্তুত হলাম, সারাদ্বীপের উদ্দেশ্যে রওনা হম। তখন অনেক সকালবেলা, দৃশ্যগুলো অনেক ভালো। আমি আবার টিকটক করতাম, এই জন্য কিছু ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওগুলো এখানে দিলাম। ঠিক আছে, তারপরে সাইকেল ভাড়া নিলাম, সবাই সবার মতো করে সাইকেল চালাইতেছিলাম। ঠিক আছে, সারাদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নেওয়া। তারপরে বন্ধুরা সবাই সাইকেল দিয়ে টুকটাক সবাই একটা দুইটা করে ভিডিও করলাম। এই ভিডিওটাও দিলাম এখানে। আমি নতুন হিসেবে আমাকে সবাই ভুল ত্রুটিগুলো ধরাই দিবেন। আশা করি আপনারা আমার ব্যাপারটা বুঝতে পারছেন। এই সাইকেল নিয়ে কিছুক্ষণ পরে আমরা সব বন্ধুরা মিলে রওনা দিছি। এখানে বাইক নাই, ওই যে শুয়ে খালি গুতাইতে যায়। সেন্ট মার্টিন দ্বীপ একমাত্র প্রবল দিক। আমরা এখন ঘুরছি সব বন্ধুরা। এই যে সমুদ্রের ঢেউ কি উত্তাল, কি সুন্দর। এই যে মিনার মামায় এখন সব বন্ধুরা আপনার সেন্ট মার্টিন থেকে আপনি সারাদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং কিছু ভাইকে জিজ্ঞাসা করলাম, ওনারা এই রাস্তাটা দেখিয়ে বললো এখান দিয়ে সোজা রাস্তায় উঠবেন, রাস্তায় উঠা ওইখান দিয়ে যাইতে যেতে 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 সারাদ্বীপ যাইতে পারবেন। তারপর সারাদ্বীপ আর যাওয়া হয়নি আমাদের, অনেকে ক্লান্ত হয়ে গেছে। জিসানের সাইকেল নষ্ট ছিল, এই জন্য অনেক দূর থেকে ফিরত আসলাম। পরের দিনের জন্য সারাদ্বীপ রাখলাম। তারপর বন্ধুরা একটু মজা করলাম। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। আরে আমাকে বন্ধু আছে এই যে আমরা সব বন্ধুরা আগাচ্ছি, পিছনে দেখেন টি শার্ট পরা সাদা সুজন, চোখে চশমা। কিছুক্ষণের মধ্যে সে আমাদের বন্ধু বালুর মধ্যে ঘোরাঘুরি খায়। এটাতে আরো আমরা মজা পাইছিলাম। যদি জাস্ট ভিডিও করতে পারতাম তাহলে আরো অনেক মজা পাইতাম। ওই যে দূরে দেখেন বন্ধু সুজন পড়ে আছে। আমরা খুবই এনজয় এবং মজার মধ্যে ছিলাম, ভাল লাগছে। যেহেতু আজকে যাইতে পারলাম না সারাদ্বীপ, অনেক দূর, সেটা অনেকেই অজ্ঞ ছিল, সাইকেল চালানো দুর্বল ছিল, এই জন্য আমরা যাইতে পারি নাই। এজন্য পরের দিন ভাবছি যাব। টিকটকের জন্য আরও কিছু ভিডিও করলাম, দুষ্টামানি করলাম, এই ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করলাম। এই তো, যদি আমি ব্লগ করার ইচ্ছা থাকতো তাহলে হয়তো বা আরও ভিডিওগুলো সুন্দর হইতো, কিন্তু এটি টিকটক করার জন্য ভিডিও করছি, তো এই জন্য আর কি দেওয়া। সবচেয়ে প্রবল দ্বীপ, সুন্দর দ্বীপ,
সেন্ট মার্টিন, কি সুন্দর পানি, নিচে একদম স্বচ্ছ, সব পানির মধ্যে নিচে সব কিছু দেখা যেত। খুবই আনন্দ লাগতেছিল, কারণ আমরা নদীমাতৃক দেশে বসবাস করি। নদীর পানি দেখলে কেমন জানি মনে হইতো। এখন আমরা দেখতে পারতেছি যে সুন্দর পানি, খুব সুন্দর, থাইল্যান্ডের চেয়েও বেশি সুন্দর। তারপর বিকালে বের হইলাম এক বড় বাইকে নিয়ে, জেটিঘাট ঘুরতে গেলাম, কিছুক্ষণ সময় পার করলাম, খাওয়া দাওয়া করলাম, ওইখানে ঘুরলাম 3 বন্ধুকে নিয়ে। অনেক মজায় সময় পার হলো। সন্ধ্যার শেষ সময়ে আমরা ওইখানে মজা করতে গিয়েছিলাম, ঠিকই সবাই মজা করলাম। আবার সেখান থেকে ফিরে আসলাম, এখানেও কিছু ভিডিও করছিলাম, শর্ট ভিডিও টিকটকের জন্য, ওগুলো শেয়ার করলাম। ইনশাআল্লাহ পরে যদি কোথাও যাই, যেহেতু আমরা অনেক ঘোরাঘুরি করি, আপনাদের ব্লগ আকারে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। সবাই আমার সাথে একমত হবেন, শেয়ার ও কমেন্ট করে, যাতে আমি আপনাদের ভরসা বা আপনাদের শুভকামনা পাই। এই জন্য আমি তাহলে ভিডিও করব, ঠিক আছে? যাতে বেশি বেশি আমাকে আপনারা সাহায্য করেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে, যাতে আমিও সামনে ভিডিও করার জন্য উদ্বুদ্ধ হতে পারি। এই যে বিকাল দিকে আরও কিছু ভিডিও তুষ্টামানি ছলে মজা করলাম, ঠিক আছে? তারপরের দিন, এই যে পরের দিন সেন্ট মার্টিন থেকে সারাদ্বীপে যাওয়ার জন্য রওনা হলাম এবং সারাদ্বীপে এসে পৌঁছালাম। সারাদ্বীপে এসে দুষ্টামানি করলাম। আমি যেহেতু পাঞ্জাবি জুব্বা পরি, জুব্বা নিয়ে গেছিলাম, ওইখানে গজল। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। সেরাদ্বীপ থেকে চলে আসলাম আবার সেন্ট মার্টিন। কিছুক্ষণ পর আমাদের জাহাজ বা জাহাজটাই ছেড়ে দিবে। আমরা আবার টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু রাত্রে আমাদের বাস টিকিট কাটা আছে। আসার সময় হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে অনেক ভয় দেখাইতেছিল, কারণ আমি সাঁতার পারি না, আমি নদীতে অনেক ভয় পাই। তারপরও ওদের জোরাজুরিতে আমি সেন্ট মার্টিন গেছি। আলহামদুলিল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে আমাদের সফরটা শেষ হয়েছে। আসার সময় অনেক পাখি, তাদেরকে দেখলাম, সমুদ্রের পানি উপভোগ করলাম, তাদের সাথে দুষ্টামানি করলাম। এইভাবেই 2-2.5 ঘন্টা পার করে আমরা সময়টা পার করে টেকনাফ চলে আসলাম। কোনো কষ্টই হয়নি। ইনশাল্লাহ আবার সেন্ট মার্টিন যাবো পুরা পরিবার নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই কথাতে বা আমার এই ভয়েসে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, দয়া করে আমাকে বলবেন কমেন্টে, যাতে আমি আমার ভুলগুলা সংশোধন করতে পারি। যেহেতু নতুন মানুষ, প্রথম ভিডিও, তাই অনেক জায়গায় আটকে গেছি বা সাধু চলিত মিলাইয়া বলতেছি, এই জন্য দুঃখিত। ইনশাল্লাহ আমি সুন্দর মতো চেষ্টা করব পরের বারতে আপনাদের ভিডিও দিতে। আপনারা আমাদের সাথে থাকেন আর আমার ভুলগুলো আপনারা ধরাই দিয়েন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এই ভিডিওগুলো করা হয়েছিল একমাত্র আমার শর্ট ভিডিও মাইডে বা টিকটক এগুলা করার জন্য, কিন্তু এখন দেখি যে একটা ইনকামের রাস্তা আছে ব্লগ ভিডিও, এই জন্য আর কি ব্লগ ভিডিওতে এটা আকার ধারণ করালাম। শেষমেশ অনেক কথাই কইলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এখন আমরা এসে ঘাটে পৌঁছাইছি, কিছুক্ষণের মধ্যে আমরা জাহাজ থেকে নামবো এবং আমাদের বাস ওয়েট করতেছে, সেখানে খাওয়া দাওয়া করে আমরা একেবারে রওনা দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।